আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লেসন। আজকে আমরা শিখব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চেঞ্জিং। অর্থাৎ এর আগে আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে আইডেন্টিফাই করতে হয় এগুলো শিখেছি। আজকে শিখব এর পরিবর্তন কিভাবে করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি 15টি রুলস যদি শিখি, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অর ভাইস ভার্সা, এই 15টি রুলসের বাহিরে থেকে চেঞ্জিং সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আসার কোনো পসিবিলিটি নাই। প্রথমে যেটা শিখব, রুলস নাম্বার 1। যদি কোনো সেন্টেন্স পাই এবং সেই সেন্টেন্স ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু, কি দিয়ে? ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু, এবং সেকেন্ড ক্লোজ থাকে, মানে কমার পরে সেকেন্ড ক্লোজ, এই ধরনের যে আমরা অংশ পাই, যেমন ওয়াচিং হরর মুভি, মানে কি ভুতুড়ে ছবি দেখার পর, বা ওয়াচিং হরর মুভি, ভুতুড়ে ছবি দেখে হি বিকেম ফ্রাইটেন্ড, সে ভয় পেয়ে গেছিল বা ভীত হয়ে গেছিল। এখানে আমাদের শর্ত পূরণ হয়ে গেছে, ভার্বের সাথে আইএনজি আছে এবং প্রথম অংশের পর দ্বিতীয় অংশ ক্লোজ হিসেবে আছে। প্রথম অংশ কিন্তু কখনোই ক্লোজ না, এটা একটা ফ্রেজ, আর পরের অংশ ক্লোজ, এই জন্য এটা সিম্পল সেন্টেন্সের মধ্যেই পড়েছে। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব কিভাবে? তো আমরা অ্যাজ, সিঞ্চ অথবা হুইন যে কোনো একটি দিয়ে শুরু করব। প্রথমটিকে ক্লোজ বানাবো। কমপ্লেক্স মানে দুটো ক্লোজ বানাতে হবে, প্রথমে একটু ক্লোজ বানাতে হবে, পরেরটা ক্লোজ বানাতে হবে। এখন দুটো ক্লোজের মধ্যে এই যে এই ধরনের ভার্বের সাথে আইএনজি যুক্ত যেটা আছে সেটাকে সাবজেক্ট, এটাকে কমপ্লেক্স করতে গেলে সাবজেক্ট মাস্ট বি দ্য সেম, উভয় অংশের সাবজেক্টটা একই রকম রাখতে হবে, আর একটা আরেকটার উপর নির্ভরশীল বানিয়ে ফেলতে হবে, কারণ নির্ভরশীল ছাড়া তো আর কমপ্লেক্স সেন্টেন্স হয় না। যেহেতু আমাদের ওয়াচিং হরর মুভি হি বিকেম ফ্রাইটেন্ড, এখানে আমরা অ্যাজ, সিন্স যে কোনো একটা নিতে পারি, অ্যাজ হি, আর এখানে ওয়াচিং ভার্ব আছে, ওয়াচ ভার্বের ভি টু নিয়েছে এখানে, অ্যাজ হি ওয়াচড হরর মুভি হি বিকেম ফ্রাইটেন্ড। এখানে বিকেম ছিল কি জন্য বুঝতে হবে যে আগের অংশে পাস্ট টেন্সে ছিল, সিকোয়েন্স অফ টেন্স যেটাকে আমরা বলি, পরের অংশর সিম্পল সেন্টেন্সের পরের যে অংশটুকু আছে এখানে পাস্ট টেন্সে বিকেম ছিল, এই জন্য প্রথম অংশে ওয়াচড লেখা হয়েছে। অ্যাজ হি ওয়াচড হরর মুভি হি বিকেম ফ্রাইটেন্ড। তাহলে আমরা মনে রাখবো যে ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে আমরা সিন্স অথবা অ্যাজ দিয়ে শুরু করব এবং সাবজেক্ট লিখবো, লিখে দ্বিতীয় অংশের যে টেন্স ছিল সেই টেন্স অনুসারে আমরা ভার্ব বসিয়ে প্রথম অংশ লিখে আবার দ্বিতীয় অংশ হুবহু লিখে দেব। তো হয়ে গেল কমপ্লেক্স। এবার দেখবো কম্পাউন্ড করতে হয় কিভাবে। কম্পাউন্ড করা খুবই সহজ, শুধু প্রথম ক্লোজের পর মাঝখানে যে ক্লোজটা, মাঝখানে শুধু এন্ড বসাবো এবং এরপরেই সেকেন্ড ক্লোজ দিয়ে দেবো। তবে মনে রাখতে হবে যে দুই অংশের সাবজেক্ট যেহেতু একই, তাহলে দ্বিতীয় অংশে আমাদের সাবজেক্ট এবং ভার্ব বসানোর ক্ষেত্রে বসানো যেতে পারে, কিন্তু সাবজেক্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন এখানে ছিল হি ওয়াচড এ হরর মুভি এবং পরেরটা হি বিকেম ফ্রাইটেন্ড, এখানে দ্বিতীয় অংশে কিন্তু হি বসানোর কোনো প্রয়োজন নাই, হি ওয়াচড এ হরর মুভি অ্যান্ড বিকেম ফ্রাইটেন্ড, এতটুকু দিলেই এনাফ। এই সেম রুলস ফলো করে তোমাদের জন্য একটা কাজ থাকলো, হিয়ারিং দ্য হিউ অ্যান্ড ক্রাই আই ওক আপ, এটা একটা, এবং হ্যাভিং লার্নড শি এক্সপ্রেসড টু আদার্স, এটা, এই দুটো তোমরা একটু এই পাশে করে ফেলবে। এটা থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড। রুলস 2 তে আমরা যদি দেখি যে সাবজেক্ট সামনে থাকবে, এরপরে সরাসরি অক্সিলারি ভার্ব না থাকে, বিইং অথবা হ্যাভিং থাকবে, এবং দ্বিতীয় ক্লোজ যদি থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব? খেয়াল রাখতে হবে যে যেমন এখানে সাবজেক্ট নূর, সাবজেক্ট আছে নূর, নূর বিইং ইনঅ্যাটেন্টিভ দ্য টিচার অ্যাডভাইসড হিম টু বি অ্যাটেন্টিভ, এখানে সাবজেক্ট প্রথমত দেওয়া আছে, এরপরে ভার্ব না দিয়ে দেওয়া আছে বিইং, মানে এখানে বি ভার্ব না দিয়ে গেছে বিইং দেওয়া হয়েছে, কারণ প্রথম অংশটাকে ফ্রেজ বানানো হয়েছে। ফ্রেজ না হলে তো দুইটা অংশই ক্লোজ হলে তো এটা কখনোই সিম্পল সেন্টেন্স হবে না। তা মনে রাখতে হবে একটা কি ফ্রেজ বানানো হয়েছে এবং পরেরটা দ্য টিচার অ্যাডভাইস হিম টু বি অ্যাটেন্টিভ, এই অংশটুকু কিন্তু মেইন ক্লোজ, দ্য টিচার অ্যাডভাইস হিম টু বি অ্যাটেন্টিভ, এটা মেইন ক্লোজ। তো এটাকে আমরা কমপ্লেক্স করব কিভাবে? ওই একই নিয়ম ফলো করে, যে আমরা সিন্স, অ্যাজ, ওয়েন এবং এরপরে যে সাবজেক্ট বসানো লাগে, তারপরে আগে যেখানে বিইং ছিল সেই বিইং এর জন্য বি ভার্ব বসাতে হবে, আর যদি সেটা হ্যাভিং থাকে তাহলে হ্যাভিং এর জন্য হ্যাভ ভার্ব বসাতে হবে, এবং প্রথম অংশ কমপ্লিট হওয়ার পর সেকেন্ড ক্লোজ বসাই দেব। শেষ।
তো এখানে দুইটি ক্লোজ বানানোই হচ্ছে প্রধান শর্ত। কমপ্লেক্স মানে দুইটি ক্লোজ বানাতে হবে এবং সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত রাখতে হবে। তো আমরা শিখে গেছি যে সাবঅর্ডিনেট কনজাংশন কি, সিন্স অ্যাজ ওয়েন, এটাই যে সাবঅর্ডিনেট কনজাংশন। তো মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস বিইং প্লাস হ্যাভিং থাকলে কমপ্লেক্স করতে গেলে সিন্স অ্যাজ অথবা ওয়েন যে কোনো একটি সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু করব এবং সাবজেক্ট বসিয়ে সে বিইং এর জন্য বি ভার্ব এবং হ্যাভিং এর জন্য হ্যাভ ভার্ব বসিয়ে প্রথম অংশ আমরা ক্লোজ বানিয়ে ফেলবো এবং এরপরে দ্বিতীয় ক্লোজ লিখবো। আর কম্পাউন্ডের ক্ষেত্রে প্রথম ক্লোজ লিখে মাঝখানে শুধু এন্ড বসিয়ে আমরা দ্বিতীয় ক্লোজ লিখে দেবো। যেমন নূর বিইং ইনঅ্যাটেন্টিভ, দ্য টিচার অ্যাডভাইস হিম টু বি অ্যাটেন্টিভ, এটাকে আমরা কম্পাউন্ড করার সময়, কমপ্লেক্স করার সময় দেখবো অ্যাস আগে বসানো লাগছে, এই যে অ্যাস নূর ওয়াজ ইনঅ্যাটেন্টিভ, এটা প্রথম অংশ সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত এবং এটা নির্ভরশীল বাক্য, এবং পরেরটা দ্য টিচার অ্যাডভাইস হিম টু বি অ্যাটেন্টিভ। এখানে কিন্তু দ্বিতীয় অংশে কোনো পরিবর্তন নাই, কারণ দ্বিতীয় অংশে পরিবর্তন করার কোনো যৌক্তিকতাই আসে না। এবং সাবজেক্ট মাস্ট বি দ্য সেম, সাবজেক্ট মাস্ট বি ডিফারেন্ট। এখানে সাবজেক্ট ডিফারেন্ট অবশ্যই হবে, কেন এখানে দেখা যাচ্ছে যে নূর সাবজেক্ট এবং পরেরটাতে টিচার সাবজেক্ট, সাবজেক্ট অবশ্যই ডিফারেন্ট হবে। আবার আগেরটাতেও দেখবো নূর আগে ছিল এবং পরেরটা ছিল দ্য টিচার। সো এখানে সাবজেক্ট এক হওয়ার কোনো যৌক্তিকতাই আসে না। দ্বিতীয় অংশেই নূর ওয়াজ ইনঅ্যাটেন্টিভ, মাঝখানে শুধু এন্ড বসবে, এন্ড দ্য টিচার অ্যাডভাইস হিম টু বি অ্যাটেন্টিভ। সো আজকে দুইটা রুলস শিখলাম, এর পরবর্তী ভিডিওতে দেখা হবে পরবর্তী রুলস নিয়ে।